হঠাৎ যখন বাসায় না জানিয়ে মেহমান চলে আসে তখন তাদেরকে কি নাস্তা দেবো ভেবে না পেয়ে ঘরে থাকা 2 প্যাকেট স্টিক নুডলস দিয়ে এইভাবে নুডলস রান্না করে নিলাম। খেতে অনেক মজা হয়েছে, মেহমানরাও অনেক বেশি পছন্দ করেছে। নুডলস রান্না করতে আমি এখানে প্রথমে একটি কড়াইতে প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি। পানি একটু গরম হলে তার ভিতরে 2 প্যাকেট পরিমাণে স্টিক নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছি। যখন নুডলসের পানিতে বলক আসবে তখন একটি খুন্তির সাহায্যে নুডলসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নুডলস সেদ্ধ হয়ে গেলে একটি ঝাঁপিতে ঢেলে নুডলসের পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিতে হবে। এখন আমি যেই কড়াইতে নুডলসটি সেদ্ধ করেছি একই কড়াই আবার চুলার উপরে দিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে এখানে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে নিতে পারেন। তেলও গরম হয়ে গেলে এর ভেতরে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচ পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি 2টি ডিম দিয়ে নিব। এখানে আমি সিম্পলি এগ নুডলস রান্না করছি। আপনারা চাইলে নুডলসের সাথে চিকেন, চিংড়ি মাছ অথবা সবজিও অ্যাড করতে পারেন। এখন আমি ডিমের উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ডিমটি ভেজে নেব। পেঁয়াজ মরিচ এবং ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে আগে থেকে সেদ্ধ করা নুডলসটি দিয়ে নিব। নুডলস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নুডলস রান্না করলে খুব কম সময়ে আমরা নুডলস রান্না করতে পারবো। অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না, খুব অল্প সময়ে কি করা যায় ভেবে পায় না। এইভাবে নুডলস রান্না করতে মাত্র 10 মিনিটে রান্না হয়ে যাবে। এরপর আমি নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে সেই মশলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নুডলসেরই মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো টমেটো সস। আমি এখানে আমার প্রয়োজন মতো টমেটো সস দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটো সস দিয়ে নিতে পারেন। সস দিয়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলেই তৈরি আমাদের সবচেয়ে সহজ উপায়ে মজাদার এগ নুডলস। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।